রাজ্য জুড়ে ক্রমেই বেড়ে চলেছে ঠক জালিয়াতির সংখ্যা। এবার প্রতারণার শিকার কবি ও সাহিত্যিকরা। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে শোরগোল পড়ে যায় নদিয়ার শান্তিপুরে। জানা যায়, শান্তিপুরের একটি স্কুলে নবজাগরণ সাহিত্য পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকার কথা ছিল জেলার উচ্চপদস্থ আধিকারিকদের। সেই মতো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হন প্রায় শতাধিক কবি ও সাহিত্যিক। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছতেই সকলের চোখ কপালে ওঠার জোগাড়। কোনো অনুষ্ঠানেরই আয়োজন করা হয়নি। অভিযোগ, ডক্টরেট সহ একাধিক সরকারি ডিগ্রি পাইয়ে দেওয়ার নাম করে কবি ও সাহিত্যিকদের কাছ থেকে টাকা তোলেন সংগঠনের কর্ণধার কল্লোল সরকার। এখানে আমাদের ইনভাইট করেছিল আমাদের সম্মাননা দেবে এবং একক বই দেবে বলে। আচ্ছা, ইনভাইট করেছে। এখানে আমাদের বলেছে ডিএম থাকবে, বাংলাদেশের হাই কমিশনার থাকবে, আপনাদের এসপি থাকবে এখানকার, এবং অনেকেই থাকবে। তার জন্য কোনো পয়সা নেওয়া হয়েছিল আপনাদের কাছ থেকে? পয়সা হ্যাঁ নিশ্চয়ই নিয়েছে। একক বইয়ের জন্য নিয়েছে 3150 টাকা, আর একটা ডক্টর B.R. আম্বেদকর পুরস্কার পাচ্ছিলাম আমি, সেখানে নিয়েছে 500 টাকা। না, এই যেটা জানা যাচ্ছে যেটা ডক্টরেট থেকে শুরু করে সবটা নাকি এখান থেকে দেওয়া হয়, ওটা কি সম্ভব? নাকি ডক্টরেটও দিতে পারে। ওনার নাম কল্লোল সরকার। আচ্ছা, উনি তো নিজেকে সাহিত্যিক বলে পরিচয় দেয়। সংগঠনের কর্ণধার কল্লোল সরকারের সঙ্গে অনুষ্ঠানে আগত কবি সাহিত্যিকদের যোগাযোগ হয় সামাজিক মাধ্যমে। সংগঠনের কর্ণধার কল্লোল সরকারের সঙ্গে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি। পরে কল্লোল সরকার অসুস্থ বলে জানানো হয় প্রতারিতদের। তারপরেই প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন আমন্ত্রিতরা। যদিও অভিযোগ অস্বীকার করে সংগঠনের অন্যান্য সদস্য সহ কল্লোল সরকারের পরিবার। আজকে আসার কথা ছিল আমাদের এখানকার ডিএম থাকবে বলেছে, ও লাইব্রেরিটা আমি আপনাকে পাঠিয়েছি, এবং এখানকার এসপি থাকবে, ডিএম থাকবে, এবং আরও অন্যান্য গুণীজন থাকবে। বাংলাদেশ থেকে নির্মলেন্দু গুণ 70 জন গ্রুপ নিয়ে আসবে, এবং জয় গোস্বামী থাকবে। এসে কি দেখলেন? হ্যাঁ, এসে দেখলাম যে শুধু আমাদের মতো লেখকরাই সাহিত্য জগৎ নিয়ে কিছু কিছু গ্রুপ এরকম প্রতারণা করছে। তার মধ্যে ওয়ান অফ ওনার সঙ্গে শেষ কখন কথা হয়েছে? আমার সাথে শেষ কথা হয়নি। এসে দেখলো এখানে ভর্তি করালো, বললো শ্বাসকষ্ট হচ্ছে, ব্যাস। অসুস্থ হয়ে গেছেন, কিন্তু এতদিন ধরে সম্পাদকের নাম কি? কল্লোল সরকার। সম্পাদকের নাম কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি শান্তিপুরে। এই যে মানুষজন এসে ফিরে যাচ্ছে কত দূর দূর থেকে, ডাক্তারবাবু সবাই অভিযোগ খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। পাশাপাশি ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি শান্তিপুর পুরপ্রধানের। কিন্তু শান্তিপুর শহরের বুকে তিনি একটি অনুষ্ঠান করবেন বলে মানুষকে যে হ্যারাসমেন্ট করেছেন, আমি শান্তিপুরের মানুষের যে সম্মান এবং শান্তিপুর মানুষের যে একটা কৃষ্টি সংস্কৃতি এবং এখানে যে সুন্দরভাবে চলে, সেইটাকে কালিমা লিপ্ত করার জন্য এইরকম ধরনের যারা মানুষ যুক্ত আছেন তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার দরকার। কারণ এরা না হলে পরে আরও এরকম ধরনের মানুষকে হ্যারাসমেন্ট করবেন। সংগঠনের দুই কর্ণধারকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। জল কতদূর গড়ায় সেটাই দেখার। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।